আপনি একজন মুসলমান হয়ে কেমনে তাদের পূজায় অংশগ্রহণ করতে পারেন, কিভাবে তাদেরকে সাধুবাদ জানাতে পারেন, কিভাবে আপনি আনন্দ উৎসব হিসেবে এই উৎসবকে গ্রহণ করতে পারেন। আগামী দিনের নেতৃত্ব দেওয়ার জন্য অনেক সময় দেখা যায় যে অন্য ধর্মাবলম্বী যারা আছে, সনাতন ধর্ম যারা অবলম্বন করে, তাদের পূজা মণ্ডপে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে তাদের সাথে একটা সাধুবাদ জ্ঞাপন করে, যেখানে আল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, আল্লাহকে অপমান করা হয়েছে, আমাদের ইসলাম আমাদের সংস্কৃতির বিরুদ্ধচারণ করা হয়েছে, আল্লাহকে অপমান অপদস্থ করা হয়েছে। আপনি সেটাকে উৎসব হিসেবে গ্রহণ করে আনন্দ করেছেন, অংশগ্রহণ করেছেন, আপনি কি করেছেন, এটাকে সাপোর্ট করে আপনি একটা আনন্দ উৎসব হিসেবে গ্রহণ করেছেন। কমপক্ষে আপনি তাদেরকে দেখার জন্য, খেল তামাশা দেখার জন্য আপনি অংশগ্রহণ করেছেন। ধর্ম যারা উৎসব সবার, এই স্লোগানে মত্ত হয়ে যারা এটাকে আনন্দ প্রকাশ করেছেন, আজকের থেকে তওবা করেন, কারণ আপনি শিরকযুক্ত একটা কাজকে সাপোর্ট করেছেন। আপনার ভিতরে ঈমান আছে, আপনার ভিতরে মোটেও ঈমান নাই, ঈমান প্যারালাইজড হয়ে গেছে। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আমাদের জন্য গ্রহণযোগ্য, কবুলযোগ্য, মনোনীত একটি ধর্ম দিলেন, সেটা হলো ইসলাম। কোনো মানুষ যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছু যদি তালাশ করে, অন্য কোনো যদি খোঁজ খবর নেয়, তার দুনিয়ার শান্তির জন্য, পরকালের মুক্তির জন্য কোনো মানুষকে যদি অন্য ধর্ম অবলম্বন করে, গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া, ফালাই ইউকবালা মিনহু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কখনো গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। একজন মুসলিম হিসেবে আপনার ভিতরে একটা চেতনা থাকবে, সেটা হলো ইসলামকে আপনি ভালোবাসবেন। ইসলাম হলো সত্য ধর্ম, এর ইসলামের বাইরে কোনো কিছুকে আপনি ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত করবেন না, এটা হলো আপনার ঈমানের দাবি। কিন্তু একজন মুসলিম এমনি এমনি তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করাবে, তাদের কাজকর্মগুলোকে উইশ করবে, ভালোভাবে দেখবে, এটা ঈমানদারের দাবি কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শিরিক করে, যারা প্রতিমা পূজা করে, তারপরে বিভিন্ন শিরিকযুক্ত কাজকর্মগুলো করে, খাররা মিনাস সামাই, তারা এমন বড় একটা অপরাধ করে, এমন জঘন্য অপরাধ করে, তারা যেন আকাশ থেকে ছিটকে পড়ে যাওয়ার জন্য অবস্থা তাদের মধ্যে সৃষ্টি হয়ে যায়। আপনি যদি একটা কুফরি কাজের মধ্যে অংশগ্রহণ করেন, নিজে কুফরি করলেন, তাহলে মুনাফিক হলেন। এই দুইটার মধ্যে একটা হবে, হয়তো আপনি কুফরি কাজ করলেন, না হইলে আপনি মুনাফিকতা আচরণ করলেন, মুসলমানদের সাথে থাকলেন, আবার ওদের সাথেও থাকলেন।